হ্যাঁ, আজকে থিওরেম নাম্বার 12। In any cyclic quadrilateral, the area of the rectangle contained by two diagonals is equal to the sum of the area of the two rectangles contained by two pairs of opposite sides. বুঝছো কিছু কোয়েশ্চেন? ভাই আবার পরে বলতেছি। হুম, আবার পরে বলতেছেন। এটার মানে কি দেখো, ধরো একটা সাইক্লিক কোয়াড্রিলেটারালে ধরো এবিসি হচ্ছে একটা সাইক্লিক কোয়াড্রিলেটারাল। তো এখানে তোমার এই অপোজিট সাইড গুলো যদি একটা রেক্টেঙ্গেল ফর্ম হয়, সেটা ইকুয়াল কি হবে? হবে যে এই ডায়াগোনালস দুটো দিয়ে যদি রেক্টেঙ্গেল ফর্ম হয় সেটার ইকুয়াল। আচ্ছা ঠিক আছে, ব্যাপারটা এরকম। সুন্দর করে কি সেন্টারটা অবশ্য দেওয়ার দরকার নেই এখানে। কি প্রুফ করতে হবে দেখো, এসি আর বিডি দিয়ে যে ডায়াগোনালস গুলো, এই ডায়াগোনালস গুলো দিয়ে যে রেক্টেঙ্গেলটা ফর্ম হবে সেটা এরিয়া কি হবে? এসি ইন্টু বিডি। আর জি ভাইয়া। এসি গুলো কি হবে? সাম অফ দা রেক্টেঙ্গেলস ফর্ম বাই দা টু পেয়ার অফ অপোজিট সাইডস, এডি ইন্টু বিসি, এবি ইন্টু সিডি প্লাস এডি ইন্টু বিসি। হ্যাঁ ভাই বুঝছি। হ্যাঁ, এই অ্যাঙ্গেলটা দেখো এখানে এক্স না, তাহলে আমি এক্স ধরে নিলাম আর কি। হ্যাঁ, এই অ্যাঙ্গেলটার ইকুয়াল একটা কনস্ট্রাকশন আছে এখানে। তোমাকে কি করতে হবে? এখানে একটা অ্যাঙ্গেল কি করতে হবে? ড্র করতে হবে। কনস্ট্রাকশন কি হবে এখানে? ড্র অ্যাঙ্গেল বিএসি, ড্র অ্যাঙ্গেল ডিএপি।
আকিফা লেট কেন? আকিফা লেট কেন? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সরি সালাম। স্যার, রেগুলার লেট সরি করলে স্যার, আমি হবে? নামাজ পড়তেছিলাম স্যার। মাগরিবের নামাজ মিস হয়ে যেত এরকম হলে। জি স্যার। লেট করে শুরু করলে মাগরিবের নামাজে যেতে দেরি হয়ে যায়, প্রবলেম হয়ে যায়। সরি স্যার, হ্যাঁ আমি নেক্সট টাইমটা টাইম এমন ভাবে সেট করা যে যাতে আসর পরে মাগরিবটা পড়া যায়। জি স্যার। দেখো এটাকে বলা হয় টলেমিস থিওরেম। টলেমিস থিওরেম বলছে যে একটা সাইক্লিক কোঅর্ডিনেটর এলে তুমি যদি দুইটা ডায়াগোনালস দিয়ে যদি একটা রেক্টেঙ্গেল ফর্ম করো, সেটা এরিয়া হবে এসি ইন্টু বিডি। তো সেটা হবে কি, সাম অফ দ্য রেক্টেঙ্গেলস ফর্ম বাই টু পেয়ার্স অফ অপোজিট সাইড। মানে এবি ইন্টু সিডি এটা দিয়ে যদি একটা রেক্টেঙ্গেল ফর্ম করো, আর এডি ইন্টু বিসি এটা দিয়ে যদি একটা রেক্টেঙ্গেল ফর্ম করো, সেই দুইটার সামেশনের ইকুয়াল। বুঝে গেছে আকিফা, এটা বুঝছো? ইয়েস স্যার। আচ্ছা, এবার কনস্ট্রাকশন আছে এখানে। একটা কনস্ট্রাকশনটা কি, যে অ্যাঙ্গেল বিএসি এর ইকুয়াল করে তোমাকে একটা অ্যাঙ্গেল ডিএপি ড্র করতে হবে। ওকে, শেষ? এতটুকু শেষ? লিখছো এতটুকু আকিফা? ইয়েস স্যার। তাহলে আমরা এটা প্রুফ করব। তাহলে আসো প্রুফে যাই। ফার্স্ট আমি কি করব, প্রথম যে আমার কাজটা, এই ট্রায়াঙ্গেল এবিসি আর ট্রায়াঙ্গেল পিএডি এই দুইটাকে ইকুয়াঙ্গুলার বা সিমিলার প্রুফ করব। আমার প্রথম কাজ হচ্ছে এটা। কোন ট্রায়াঙ্গেল দুইটাকে? একটা ট্রায়াঙ্গেল এবিসি আর একটা হচ্ছে যে, আরেকটা কোনটা বললাম? ডিএপি। হ্যাঁ, ডিএপি। একটা ডিএপি আর একটা হচ্ছে এবিসি। দেখো এই দুটো ট্রায়াঙ্গেলসে এই অ্যাঙ্গেলটা, হ্যাঁ, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, তাই না? জি ভাই, স্ট্যান্ডিং অন দা আরকেবি। আচ্ছা, এটার আগে আরেকটু একটু একটা কাজ আছে। আরেকটু কাজ আছে আমাদের, দেখো আরেকটা কাজ করতে হবে এখানে। দেখো হেয়ার হেয়ার অ্যাঙ্গেল বিএসি ইজ ইকুয়াল টু, আমি জানি ডিএপি। ওকে, বোথ সাইডসে এই অ্যাঙ্গেলটা ইয়ে করো, এই কি পিএসি এটাকে অ্যাড করো বোথ সাইডে। ঠিক আছে, বিএসি প্লাস পিএসি এই দুইটা মিলে কি হয়? বিএপি হয়, মানে এই অ্যাঙ্গেলটা হয়। আর পিএডি প্লাস পিএসি এই দুইটা মিলে হয় হচ্ছে যে অ্যাঙ্গেল সিএডি, এটা হয়। তাহলে বিএপি ইজ ইকুয়াল টু কি হয়ে গেল? অ্যাঙ্গেল বিএপি ইজ ইকুয়াল টু সিএডি হয়ে গেল। দেখো এতটুকু বুঝছো কিনা? জি ভাই, ক্লিয়ার। এরপর তাহলে এটা মুছে ফেলি, হ্যাঁ। এরপর এবার আমি কি করব, এবার আসো ইন ট্রায়াঙ্গেল এ বি সি এর ট্রায়াঙ্গেল পিএডি। এই দুটো ট্রায়াঙ্গেল, একটা এবিসি একটা হচ্ছে পিএডি, এই দুটো ট্রায়াঙ্গেলস এর মধ্যে আমি কি জানি যে বিএসি আর হচ্ছে পিএডি ইকুয়াল। এটা আমরা অ্যাকর্ডিং টু কি, অ্যাকর্ডিং টু কনস্ট্রাকশন। দ্য ক্রিম, আসসালামু আলাইকুম স্যার। ওইসব লেট কেন ভাইয়া? স্যার আমি ট্রাই করতেছিলাম, জুম কেন জানি নট রেসপন্ডিং বলতেছিল। কি বলো? আহ, দেখো তাকরিম, খেয়াল করো,
এটাকে টলেমিস থিওরেম, আগে দুটো থিওরেম বুঝছিলা? জি স্যার। প্র্যাকটিস করছো বাসায়? হ্যাঁ স্যার, একটা করছে স্যার, দুইটা। আচ্ছা, টলেমিস থিওরেমটা দেখো, ইন ট্রায়াঙ্গেল এবিসিডি কোয়াড্রিলেটারাল এবিসিডি, এখানে বলছে যে দুইটা ডায়াগোনালস দিয়ে যদি তুমি রেক্টেঙ্গেল ফর্ম করো সেটা হবে কি, সেটা হবে যে অপোজিট সাইডস গুলো দিয়ে যদি তুমি রেক্টেঙ্গেল ফর্ম করো সেটা সামেশনের ইকুয়াল, মানে এবি ইন্টু সিডি প্লাস এডি ইন্টু বিসি। বুঝছো তাকরিম? জি স্যার। আচ্ছা, এটা প্রুফ করার জন্য তোমাকে ফার্স্টে কি করতে হবে, দুইটা ট্রায়াঙ্গেল নিতে হবে। এখানে আরেকটু কিছু কাজ আছে, সেটা হচ্ছে যে একটা ট্রায়াঙ্গেল তোমাকে কি করতে হবে, এই এবিসির ইকুয়াল করে এখানে ডিএপি একটা অ্যাঙ্গেল ড্র করতে হবে। তাহলে কি হবে? হাসান কই? স্যার জানি না। দেখো এখানে একটা কনস্ট্রাকশন আছে, কনস্ট্রাকশনটা হচ্ছে ড্র অ্যাঙ্গেল বিএসি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ডিএপি। ওকে, একটা কনস্ট্রাকশন, এরপর লিখবা যে কি এপি ইন্টারসেক্ট কি বিডি এট পয়েন্ট পি। এরপরে প্রুফে গিয়ে তাকরিম তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার এখানে হেয়ার অ্যাঙ্গেল বিএসি সমান তুমি জানো পিএডি, তোমাকে বোথ সাইডে তুমি পিএসি টা অ্যাড করবা, অ্যাঙ্গেল পিএসি টা অ্যাড করবা। হ্যাঁ, অ্যাড করলে তাহলে কি হয়ে যাচ্ছে, বিএসি প্লাস পিএসি এই দুইটা মিলে হয়ে যাচ্ছে বিএপি, আর পিএডি প্লাস হচ্ছে যে পিএসি এই দুইটা মিলে হয়ে যাচ্ছে অ্যাঙ্গেল সিএডি আর ডিএসি। মানে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কি হয়ে যাবে, ইকুয়াল হয়ে যাবে। ঠিক আছে, বুঝে গেছে এতটুকু? আচ্ছা। বুঝছি স্যার। তাহলে এগুলা রেকর্ডিংস আছে, দেখেন তখন ইয়ে করতে পারবে। এখন মেইন প্রুফে যাই আমরা। এখন কি করব, ইন ট্রায়াঙ্গেল এবিসি নিব, আর কি নিব, ট্রায়াঙ্গেল পিএডি নিব। এই দুটো ট্রায়াঙ্গেলে দেখো বিএসি ইজ ইকুয়াল টু অ্যাকর্ডিং টু কনস্ট্রাকশন, তারপরে অ্যাঙ্গেল এসিবি আর হচ্ছে অ্যাঙ্গেল এডি এডিপি, এই দুটো অ্যাঙ্গেলস কি ইকুয়াল। কেন ইকুয়াল? স্ট্যান্ডিং অন সেম আর্ক, স্ট্যান্ডিং অন সেম আর্ক এবি, এই দুইটা অ্যাঙ্গেলসই কোথায়, সেম আর্কে কি স্ট্যান্ড করতেছে। এরপরে তাহলে দেখো এখানে রিমেইনিং থাকে এই অ্যাঙ্গেলটা, আর এখানে রিমেইনিং থাকে এই অ্যাঙ্গেলটা, এই দুইটা অ্যাঙ্গেল কি হয়ে যাবে, ইকুয়াল হয়ে যাবে। অ্যাঙ্গেল এ বি সি আর অ্যাঙ্গেল এ পি ডি এই দুটো ইকুয়াল হয়ে গেছে, কারণ কি রিমেইনিং অ্যাঙ্গেল। তাহলে সো ট্রায়াঙ্গেল এ বি সি আর ট্রায়াঙ্গেল পিএডি এই দুটো সিমিলার হবে, কনগ্রুয়েন্ট না সরি, এন্ড সিমিলার। দেখো এতটুকু পর্যন্ত কোনো প্রবলেম থাকলে বলতে পারো।
শেষ এতটুকু? ভাইয়া লেখা শেষ এতটুকু? Yes, sir. জি স্যার। এতটুকু কোনো কোয়েশ্চেন আছে এতটুকুতে? না স্যার। আচ্ছা, এবার দেখো তাহলে এই দুটো যদি সিমিলার হয় আমি কি লিখতে পারবো এখান থেকে? দেখো এবি ইন্টু সিডি লিখছি না আমি এখানে, হ্যাঁ জি স্যার। এখানে এবি ইন্টু সিডি লিখছি, তাহলে আমি এই এবিসি থেকে আমি কি লিখলাম? এবি লিখলাম, বা এটাকে এভাবে চিন্তা করা যেতে পারে যে মেহেদি গেল কোথায়? মেহেদি আসছো? জি ভাইয়া। আচ্ছা দেখো ভাইয়া খেয়াল করো, এখানে দেখো এবি ইন্টু সিডিটা না আমি এটা নেই, এডি ইন্টু বিসি নেই। দেখো এখানে বিসি লিখছি আমি, বিসি আর এখানে আছে এডি, হ্যাঁ বিসি ইন্টু এডি এই দুটোকে আমি মাল্টিপ্লাই করলে কি পাচ্ছি? এই এডি ইন্টু বিসি প্রুফের রাইট সাইডের একটা পোর্শন আমি পেয়ে যাচ্ছি, তাই না? জি ভাইয়া। বিসি ইন্টু এডি করলে তাহলে দেখো বিসিটা কোত্থেকে আসছে? এবিসি থেকে না? তাহলে বিসিটা কোত্থেকে আসছে? এবিসি থেকে। তাহলে এপিএডি থেকে কোনটা লিখবো? দেখো এখানে বিসি লিখছি আমি, এটা কেটে দিলে আমি বিসি পাচ্ছি, সাইড বিসি। তাহলে এখান থেকে যদি আমি এটা কেটে দেই আমি কি পাচ্ছি? পিডি। পিডি। এবার আসো এখানে এডি লিখছি আমি কোত্থেকে? পিএডি থেকে। পিএডি থেকে আমি এডি লিখছি, মানে এটা কেটে দিলে আমি কি পাচ্ছি? এগুলো আবার পরীক্ষার সময় কাটিও না, জাস্ট বোঝানোর জন্য। তাহলে এডি পাচ্ছি, তাহলে এখানে দেখো বিটা কেটে দিলে আমি উপরে কি লিখতে পারবো? এসি লিখতে পারবো না? জি। আচ্ছা তাহলে দেখো, তাহলে এরপরে তুমি কি লিখবা? সো এসি ইন্টু পিডি ইজ ইকুয়াল টু এডি ইন্টু বিসি। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1। এটা ইকুয়েশন 1 দিয়ে রেখে দিবা এরকম। শেষ করে ভাই এতটুকু লেখা এখনই মুখস্থ করে ফেলো, হ্যাঁ আর কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। শেষ ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা তাহলে এটা মুছে ফেলি কেমন? আকিফা বুঝে যাচ্ছে? Yes, sir. এবার আসো, এবার ট্রায়াঙ্গেল এ বিপি আর হচ্ছে এ সিডি, এবার কি করবা? ইন ট্রায়াঙ্গেল এ বিপি এন্ড ট্রায়াঙ্গেল এ সিডি, এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে দেখো অ্যাঙ্গেল বিএপি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল সিএডি। কোত্থেকে পাইছি এটা আমরা বলো তো দেখি, এটা কোত্থেকে পাইছি? একদম ফার্স্টে আমি এটা প্রুফ করে নিছি না যে বিএপি ইজ ইকুয়াল টু সিএডি, প্রুফের ফার্স্টে একদম মনে আছে? জি ভাইয়া। আচ্ছা ওইখান থেকে আমি এটা লিখছি, ওকে। এরপর দেখো বিএপি থেকে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা আর এসিডি থেকে এই অ্যাঙ্গেলটা, এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল না? জি ভাইয়া। এ বিপি আর এ সিডি এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল। কেন ইকুয়াল বলো তো দেখি? ভাই এডি আর কে দুটা স্ট্যান্ডিং অন দ্য সেম আর্ক এডি। স্ট্যান্ডিং অন দ্য সেম আর্ক এডি। আকিফা রেসপন্স করো না একদম, ব্যাপারটা কি? তোমার সমস্যা কি? Sorry, sir. হ্যাঁ বুঝো না? না বুঝলে বলো যে বুঝতে পারতেছো না। হ্যাঁ বুঝতেছি স্যার, আমি লিখতেছি। এবিপি আর এসিডি কি ইকুয়াল? ওকে তাকরিম বুঝছো যে এই জি, দুটো স্যার। বোথ অ্যাঙ্গেলস আর স্ট্যান্ডিং অন দ্য সেম আর্ক এডি। এরপর আর বাকি থাকে কি?
বাকি থাকে হচ্ছে যে এখানের মধ্যে এটা এই অ্যাঙ্গেলটা, আর এসিডির মধ্যে বাকি থাকে কোন অ্যাঙ্গেলটা, এই পুরো অ্যাঙ্গেলটা। গ্রিন ইয়ে দিয়ে বুঝাই, এপিডির মধ্যে বাকি থাকে এই অ্যাঙ্গেলটা, আর এখানে বাকি থাকে এই অ্যাঙ্গেলটা। হ্যাঁ, তাহলে এগুলো রিমেইনিং অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল এ পি বি আর অ্যাঙ্গেল এ ডি সি, এগুলো হচ্ছে রিমেইনিং অ্যাঙ্গেল, রিমেইনিং অ্যাঙ্গেল। তাহলে এবার কি হয়ে গেল, এবিপি এন্ড এসিডি আর equiangular and similar. রফিদ, এতক্ষণ পর কোত্থেকে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোত্থেকে এতক্ষণ পর? ভাই বাইরে যে আসলে ক্যান্সেল হয়েছে একটু আগে, এই জন্য আসলাম ক্লাসে। এই, আচ্ছা, এবার আমার বাকি আছে কোনটা, এবি ইন্টু সিডি প্রুফ করতে হবে। এবিটা আমি কোত্থেকে পাচ্ছি, এই ট্রায়াঙ্গেল থেকে, আর এই সিডি থেকে আমি কি পাবো ভাইয়া, সিডি পাবো। এবিটাকে এই পাশে লিখবো, সিডিটাকে এখানে লিখবো, ক্রস মাল্টিপ্লিকেশন করলে আমি এবি ইন্টু সিডি পাবো। তাহলে এবি যদি আমি এবিপি থেকে লিখি, হ্যাঁ, তাহলে এখানে যদি আমি পিটা কেটে দিই এবি পাবো, তাহলে এখানে ডিটা কেটে দিলে আমি কি পাবো, এসি পাবো। আর সিডি হচ্ছে যে তোমার কি, এখানে এটা কেটে দিলে সিডি পাচ্ছি, এখানে এ কেটে দিলে আমি কি পাবো, বিপি পাবো। ওকে, সো এবি ইনটু সিডি ইজ ইকুয়াল টু এসি ইনটু বিপি। এটা ইকুয়েশন নাম্বার কি হবে, 2 হবে। এখন 1 আর 2 অ্যাড করে দাও, অ্যাডিং স্টেটমেন্টস অর ইকুয়েশনস 1 এন্ড 2, এই দুটোকে যদি আমি অ্যাড করে দেই, তাহলে কি পাচ্ছি, এবি ইনটু সিডি প্লাস এডি ইনটু বিসি is equal to এসি কমন নাও, বিপি প্লাস পিডি। হ্যাঁ, বিপি প্লাস পিডি মানে কি, বিডি না? জি ভাই। তাহলে Yes, এসি ইন্টু sir. বিডি প্রুফড। কঠিন লাগছে বেশি? না No, স্যার, sir. কঠিন লাগে নাই? আচ্ছা, ভালো ব্যাপার। স্যার হালকা। হালকা, আচ্ছা। কঠিনের কিছু নেই, যে স্টেপ কি কি বেশি হবে। কি কি বললাম কঠিনের কিছু নেই, যে স্টেপ বেশি হবে, একটু বড় হবে। Step বেশি হবে, বড় হবে, কঠিনের কিছু নেই, রাইট। ওকে, লেখা শেষ, মুছে ফেলবো। Yes, sir. তাহলে তোমরা একটা কাজ করতে পারো, আমি লাস্ট ক্লাসে যেটা দেখলাম, যে সিকিউ গুলো চেঞ্জ করে নাই, সিকিউ গুলোতে মানে সিকিউতে যেটা করছে, ডায়াগ্রামটাকে একটু চেঞ্জ করে দিয়েছে। যেমন এখানে যেটা করতে পারো, এখন তোমরা তোমরা হয়তো বা এখানে এভাবে করে প্রুফ করে দেখতে পারো এটাকে। হ্যাঁ, ধরো যে ট্রায়াঙ্গেল হচ্ছে যে এখন এখন কোঅর্ডিনেটরটা কিরকম, এখন হচ্ছে কোঅর্ডিনেটরটা হচ্ছে এরকম, পি কিউ আর এস, পি কিউ আর এস, তোমাকে কোয়েশ্চেনটা এরকম করে দিল, ধরো স্টেমটা এরকম, হিয়ার
prove that PR into QS is equal to PQ into SR plus PQ into SR plus PS into QR. PS into QR. তোমাকে কোয়েশ্চেনটা এরকম করে দিতে পারে। রাফিদ, এটাকে বলা হয় টলেমিস থিওরেম। এটা হচ্ছে থিওরেম নাম্বার 11। ওকে, অথবা তোমাকে বলতে পারে যে প্রুভ দ্য টলেমিস থিওরেম ফ্রম দিস ডায়াগ্রাম, এরকম বলতে পারে। ঠিক আছে ভাই। ওকে, তাহলে এখানে তুমি কি করবা? তোমার প্রথম কাজ হবে যে এই যে এখানের মধ্যে এই অ্যাঙ্গেলসটা আছে না, এই অ্যাঙ্গেলসটা ইকুয়াল করে এখানে তুমি কি করবা? একটা অ্যাঙ্গেল এখানে ড্র করবা। ওকে, এটার নাম দিলা ধরো টি। বুঝছো ভাইয়া? জি ভাই, বুঝেছি। আচ্ছা, তাহলে ফার্স্টে তোমার কাজ কি হবে? এখানে কনস্ট্রাকশনে কি করবা? কনস্ট্রাকশনে তুমি লিখবা যে ড্র অ্যাঙ্গেল QSR, draw angle, sorry, PST is equal to QSR. Draw angle PST is equal to angle QSR. এটা হচ্ছে কনস্ট্রাকশন হবে। ওকে, এরপরে প্রুফ তুমি কিভাবে করবা বলতে পারবে? স্টেপগুলা, প্রথম কাজ কি হবে? মেহেদি পারবে, আমি জানি। মেহেদি বলো ফার্স্ট স্টেপটা কি হবে? ফার্স্ট হচ্ছে আমরা পিএসটি আর হচ্ছে টিএসকিউ এই দুটো হচ্ছে সাম করে, আরেক পাশে হচ্ছে আমাদের কি কি বলো? আর কি কি? PS, আরএসকি, পিএসটি হ্যাঁ, আর হচ্ছে টিএসকিউ, PSQ, আর আরেকটা কি? পিএসটি এন্ড টিএসকিউ। TSQ। হ্যাঁ, আচ্ছা, ফার্স্ট আমি লিখবো যে, তোমার মনে ভুল হচ্ছে একটু, Actually- দাঁড়াও, আমি ফার্স্টে লিখবো যে হিয়ার অ্যাঙ্গেল PST is equal to RSQ, এটা আমি লিখবো ফার্স্টে। এটা পরেরটা বলতেছেন, বোথ সাইড আমি কি অ্যাড করব? তাকরিম, টিএসকিউ। বোথ সাইডে কি অ্যাড করব বলো? টিএসকিউ। TSQ অ্যাড করব বোথ সাইডে, প্লাস TSQ অ্যাড করব। তাহলে অ্যাড করলে কি হচ্ছে? PST প্লাস TSQ এই দুটো মিলে কি হয়ে যাচ্ছে? PSQ হয়ে যাচ্ছে। আর তাকরিম এখানে কি হচ্ছে? তাকরিম, স্যার আরএসটি। হ্যাঁ RST, সাবাস। তাহলে PSQ ইজ ইকুয়াল টু কি হয়ে গেল? RST হয়ে গেল। আমি ফার্স্টে কি করলাম? আমি ফার্স্টে এই অ্যাঙ্গেলসটাকে আর এই অ্যাঙ্গেলসটাকে, এই দুটো অ্যাঙ্গেলসকে ইকুয়াল প্রুফ করলাম। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ হবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, জি। এরপর নেক্সট কাজ হবে যে, এবার আসো আমাদের ট্রায়াঙ্গেল নিয়ে। ফার্স্টে কাজ হবে ধরো যে ইন ট্রায়াঙ্গেল PST এন্ড ইন ট্রায়াঙ্গেল একটা PST নিব, একটা নিব কি RSQ। একটা ট্রায়াঙ্গেল নিব PST, আর একটা ট্রায়াঙ্গেল নিব RSQ। এই দুইটার মধ্যে দেখো এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কি ইকুয়াল, তাই না? কেন জি, ইকুয়াল স্যার। বলো তো দেখি। সেম সেম মার্কে স্ট্যান্ড করে এই জন্য। হ্যাঁ, SQR, কারণ স্ট্যান্ডিং অন সেম আর্ক, আরএস। RS অথবা SR যেটাই বলো। এরপর একটা অ্যাঙ্গেল PST আর অ্যাঙ্গেল QSR, এই দুইটা কি হলো? ইকুয়াল। Equal. কেন? অ্যাকর্ডিং টু কনস্ট্রাকশন। কনস্ট্রাকশন। আর রিমেনিং অ্যাঙ্গেল আর বাকি থাকে কি? আর বাকি থাকলো হচ্ছে, স্যার এসটিপি আর এসআর কি? হ্যাঁ এটা STP আর হচ্ছে এই অ্যাঙ্গেলটা। STP আর SRQ,
remaining angle. So তাহলে এই দুটো ট্রায়াঙ্গেল কি হয়ে গেল? ইকুয়াঙ্গুলার হয়ে গেল এন্ড সিমিলার হয়ে গেল। সো তুমি কি লিখতে পারবো ভাই এখান থেকে বলো তো দেখি। বলতে পারবা কি লেখা যাবে? হ্যাঁ ভাই বলতেছি। হ্যাঁ হ্যাঁ বুঝি নেই, দেখি বলো, ট্রাই করো। তাহসানের ভাইয়া বাসায় এক পাশে গেস্ট। হচ্ছে, ভাই এক বলো পাশে পিএস লেখেন, কি কি ওপরে পিএস। পিএস লিখবো এখানে? হ্যাঁ হ্যাঁ লিখলাম। আর পিএস এর নিচে যাবে হচ্ছে এসকিউ। এস কিউ লিখবো না এখানে? জি। আচ্ছা লিখলাম। আর রাইট সাইডের নিচে লেখেন হচ্ছে কিউআর। কিউআর, হ্যাঁ পিএস ইনটু হ্যাঁ কিউআর। ওকে তারপরে? আর এই পাশে যাবে হচ্ছে পিটি। জি সরি পিটি। পিটি। হ্যাঁ হ্যাঁ ভাই পিটি। পিটি লিখবো না? আচ্ছা দেখো এখানে দেখো ফার্স্টে আমরা পিএস ইনটু কিউআর, পিএস ইনটু কিউআর, পিএস ইনটু কিউআর, হ্যাঁ মাল্টিপ্লাই করে আমি এটা পাচ্ছি, পিএস ইনটু কিউআর পাচ্ছি। এখন পিএসটা কোত্থেকে আসছে তাকরিম? পিএসটা আসছে কোত্থেকে? এখানে টিটা কেটে দাও পিএস, তাহলে এখানে দেখো আটটা কেটে দিলে এস কিউ। এসকিউ। আর এখানে দেখো কিউআর হচ্ছে যে নিচ থেকে লিসি, তাহলে কিউআর, হ্যাঁ আর এখানে এটা কেটে দিলে পিটি। পিটি। ওকে তো সো কি আসতেছে? পিএস ইনটু কিউআর ইজ ইকুয়াল টু পিটি ইনটু এটা। ইকুয়েশন নাম্বার, স্টেটমেন্ট নাম্বার 1। এবার পরেরটা তোমরা ট্রাই করো এবার একইভাবে। এগেইন ইন ট্রায়াঙ্গেল, এবার ট্রায়াঙ্গেল কোনটা কোনটা? এবার হচ্ছে ট্রায়াঙ্গেল বলো পিএসকিউ এন্ড ট্রায়াঙ্গেল এসটিআর, এই দুইটার মধ্যে আমরা কি জানি? অ্যাঙ্গেল পিএসকিউ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল কিউএসআর, সরি টিএসআর, টিএসআর এটা জানি। এরপর এখানে দেখো এই অ্যাঙ্গেলটা, ট্রায়াঙ্গেল কোনটা বলছি? পিএসকিউ বলতেছি, এই অ্যাঙ্গেলটা, হ্যাঁ আর এখানে আরেকটা ট্রায়াঙ্গেল বলছি এটা, এই অ্যাঙ্গেলটা, এই দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল। জি ভাইয়া। ট্রায়াঙ্গেল স্প্যান করে standing on the same arc, PQS is equal to PRS অথবা TRS ও বলতে পারো, TRS বলিও, standing on same arc PS এটা। এরপর বাকি থেকে কি আর? বাকি থেকে হচ্ছে কোনটা কোনটা বাকি থাকে? এখানে এই অ্যাঙ্গেলটা আর এখানে এই অ্যাঙ্গেলটা। তাহলে কি লিখতে পারবা? SPQ is equal to STR, remaining angle।
ইকুয়াঙ্গুলার এন্ড সিমিলার হয়ে গেল। হ্যাঁ, শেষ এতটুকু। জি ভাইয়া শেষ। ওকে, এবার দেখো, এরপর খেয়াল করো ভাইয়া কি করবা এখন, তোমাকে এখন পিকিউ ইনটু কি এসআর লিখতে হবে, তাই না? তাকরিম বলো, পিকিউ এর নিচে কি লিখবো আমি? তাকরিম, পিকিউ এর নিচে আমি কি লিখবো? তাকরিম, রেসপন্স করো, ভাইয়া না পারলে বলো পারবা না। হ্যাঁ রাফিদ বলো। টিয়ার লিখেন। ভাইয়া TR টিআর, নিচে টিআর হবে। টিআর হবে? হ্যাঁ, আচ্ছা, তাহলে পিকিউ এর নিচে কি হবে? টিআর, উপর নিচে টিআর TR। হবে। হ্যাঁ, আর ওটা তো হবে এস কিউ। তাকরিম এখানে কি হবে? এসআর হবে, আর এখানে কি হবে? SQ। এস কিউ বা কিউএস। আচ্ছা, তাহলে সো কিউএস ইন্টু টিআর ইজ ইকুয়াল টু পিকিউ ইন্টু এস আর এস। সো পিকিউ ইন্টু এসআর ইজ ইকুয়াল টু কিউএস ইন্টু টিআর। এটি স্টেটমেন্ট নাম্বার 2। এখন 1 এন্ড 2 অ্যাড করে দাও, 1 আর 2 টা অ্যাড করে দাও, এবার মিলে যাবে। শেষ ভাইয়া? একটু। হ্যাঁ ভাইয়া শেষ। আচ্ছা, এবার দেখো ভাই, একটা এক্সাম্পল আছে এখানে। এক্সাম্পল তোমাকে বললো যে ইন PQR is equal to 90 degree in triangle PQR is equal to 90 degree. Midpoints of three sides PQ, QR and PR are DEF respectively. Okay, so draw the figure according to the given information and identify the centroid. Okay, পারা যাবে না এটা? হ্যাঁ ভাইয়া যাবে। তাহলে তোমাকে বললো কি ইন ট্রায়াঙ্গেল PQR এটা হচ্ছে 1 এর আনসার, এক্সাম্পল 1 এর 1 এর আনসার লিখে ফেলো।
ভাইয়া 2 তে যাই কেমন? 2টা দেখো, prove that PR square is equal to P square plus Q square plus 2 into RE square. আচ্ছা, এখানে দেখো বলতেছে যে prove that PR square, তোমাকে এখান থেকে প্রুফ করতে হবে যে PR square is equal to P square plus Q square plus 2 into RE square. এটা কোনটা বলো তো দেখি? ভাই এটা মনে ওই যে ইয়াটা না, ওই যে অপটিস অ্যাঙ্গেলের। হ্যাঁ, ওই টাইপের। ওই টাইপের অবটুজ অ্যাঙ্গেলের মতো করে প্রুফ করবা। দেখো কেমনে করতে পারি। 2 নাম্বারের ক্ষেত্রে এত কিছু ড্র করার দরকার নেই, তুমি 2 নাম্বারের ক্ষেত্রে সিম্পল করে ফেলবা, এরকম করে ফেলবা। ওকে, এটা প্রুফ করতে হবে। তাহলে ফার্স্টে তুমি কি করবা, ইন ট্রায়াঙ্গেল পি কিউ ই, এটা লিখবা। এবার পুরোটা নিবা ট্রায়াঙ্গেল। তাহলে পি কিউ স্কোয়ার প্লাস পি স্কোয়ার মানে পি স্কোয়ার, এই দুইটা মিলে তুমি পি স্কোয়ার লিখতে পারতেছো। এখন আসো এখানে কিউই সমান, হ্যাঁ এতটুকু লিখছো? হ্যাঁ ভাই লিখছি। আচ্ছা, ওরা এখানে যেটা করছে কিউই সমান হচ্ছে যে ইয়ার। আচ্ছা, ওরা যেটা করছে তোমাকে কি প্রুফ করতে হবে, কিউ স্কয়ার, তাহলে একটা কিউ স্কয়ার রেখে দাও। ইয়ার কে ভাইয়া, ইয়ার কেও কিউই লিখে ফেলো, ইয়ার কে কিউই লেখা যাবে, ঠিক আছে। 2 ইন্টু কিউই ইন্টু কিউই কে ইয়ার লেখো, ইয়ার ইন্টু ইয়ার। হ্যাঁ, সাইড নোট কি হবে, কিউই ইজ ইকুয়াল টু ইয়ার। তারপরে আচ্ছা, এখানে যেটা করছি আমি পি কিউ স্কোয়ার আর কিউ স্কোয়ার মিলে কি লিখছি, পি স্কোয়ার লিখছি, আর এটা প্রুফড। বুঝে গেছে ভাইয়া? মেহেদি বুঝছো? রফিদ বুঝছো? হ্যাঁ বুঝছি ভাই, একটু দাঁড়ান তুলে নিই। আসতে পারে পরীক্ষাতে। হ্যাঁ শেষ। ভাই শেষ। ওকে, এরপর থার্ড ওয়ান,
থার্ড ওয়ান কোশ্চেনটা দেখে আসো। তোমাকে থার্ড ওয়ানে বলছে যে QF is perpendicular to PR, prove that QF square is equal to PF into RF. তোমাকে এটা প্রুফ করতে হবে যে QF স্কয়ার ইজ ইকুয়াল টু PF ইনটু RF। ওকে ভাইয়া, লিখছো? এটা 3 নাম্বার। ভাইয়া লিখছো এতটুকু? জি ভাই লেখছি। আচ্ছা, এটা কিভাবে করে প্রুফ করা বলতে পারবা? ভাই এটা কেমনে প্রুফ করা যায় বলতে পারবা? ভাই দেখতেছি একটু। আচ্ছা দেখো, আমি বলতেছি এটা ব্যাপারটা কেমন এখানে। মেহেদি বলতে পারবা? হ্যাঁ দাঁড়ান দেখতেছি। ভাই পিথাগোরাস থেকে প্রুফ করা যাবে হ্যাঁ যে দেখো, আমরা এখানে এই দুইটা ট্রায়াঙ্গেলকে সিমিলার প্রুফ করবা। কি করবা? দুটো ট্রায়াঙ্গেলকে কি প্রুফ করবা? সিমিলার। কেমনে প্রুফ করতে পারো তুমি দুটো ট্রায়াঙ্গেলকে সিমিলার? তুমি জানো যে এই দুটো ট্রায়াঙ্গেলে PFQ আর QFR এই দুটো ইকুয়াল। কারণ কি? বোথ অ্যাঙ্গেলস আর 90 ডিগ্রি। 90 ডিগ্রি, এটা তুমি জানো। এরপর দেখো, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল না? হুম? কিভাবে ভাই এটা হলো? এই দুইটা অ্যাঙ্গেলস এর সামেশনও 90, এই দুইটা অ্যাঙ্গেলস এর সামেশনও 90। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, ইকুয়াল। তাহলে কি হবে? হ্যাঁ বুঝছি। QPF is equal to FQR. Both angles are complementary angle of angle PQF. Both angles are complementary angle of angle। বুঝে গেছে ভাইয়া এটা? এটা কি বুঝছো? আবার একটু বুঝে এটা এই অ্যাঙ্গেল দুটো সামেশন কত? 90। এই অ্যাঙ্গেল দুটো সামেশন কত? 90। হ্যাঁ বুঝছি। আচ্ছা এখানে যে দাঁড়াও, একটু একটু জিনিস। এই দুটো অ্যাঙ্গেলের সামেশন 90, সরি এই দুটো অ্যাঙ্গেলের সামেশন 90, এই দুটো অ্যাঙ্গেল সামেশন 90। তাহলে এটার কমপ্লিমেন্টারি এটা, এটার কমপ্লিমেন্টারি এটা, মানে সেম অ্যাঙ্গেলে কমপ্লিমেন্টারি দুইটা। হ্যাঁ হ্যাঁ ভাই বুঝছি। আচ্ছা, এরপর এটা আর এটা ইকুয়াল, তাইলে একই ভাবে। জি ভাই। আর রিমেইনিংও বলতে পারো তুমি, PQF আর QRF রিমেইনিং অ্যাঙ্গেলস। তাহলে তুমি বলতে পারতেছো যে PQF আর ওই দুটা ইকুয়াঙ্গুলার এন্ড কি সিমিলার।
তাহলে PQF and QRF এই দুইটা হচ্ছে ইকুয়াঙ্গুলার এন্ড সিমিলার। হ্যাঁ, ক্লিয়ার এতটুকু? জি ভাই এটাও ক্লিয়ার। ওকে, তাহলে এখন দেখো কি বলছে এবার, তোমাকে কিউএফ লাগবে, কিউএফ স্কয়ার বলছে, তো তুমি এক পাশে এখানে একটা কিউএফ লিখলা, এই পাশে একটা কিউএফ লিখলা। ওকে, তুমি দুইটা কিউএফ লিখে ফেলবে এভাবে করে। এই কিউএফটা তুমি কোত্থেকে লিখছো? এখান থেকে, তাই না? তাহলে এটা কেটে দাও, তাহলে কি হয়ে যাবে? FR এফ আর অথবা আর এফ। এই কিউএফ আরেকটা এখান আছে থেকে, PF থাকবে। তাহলে কি হয়ে যাবে? PF So QF square is equal to PF into RF. Proved. জি ভাই ক্লিয়ার। Okay. তাহলে ভাই এই আজকে যেগুলো করেছি এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবা। নেক্সট ক্লাসে আমরা ইনশাআল্লাহ এক্সারসাইজ শুরু করব, রিভিশন দিব, নাহলে অন্য একটা চ্যাপ্টার শুরু করব হায়ার ম্যাথস এর। ভাইয়া নেক্সট ক্লাসে লং হায়ার ম্যাথসে করলে আমার প্ল্যান আছে 9.2 টা করায় দেওয়ার, কারণ ওদেরকেও করানো হয় না 9.2 টা। প্রবলেম হয় মানে বুঝতে। ঠিক আছে, 9.2 টা তোমরা মেইন মানে 9টা হলি 9.1টা একটু টাচ দিয়ে দেন 9.2টা করে দেন। 8 হ্যাঁ পয়েন্ট ভাইয়া। কোনটা? 9.1 টা 9টা ফুল মানে জাস্ট চ্যাপ্টার 9.1টা একটু টাচ দিয়ে দেন 9.2টা করে দিন। 8.1 এর কিছু বলছো? 9.1 আচ্ছা আচ্ছা, 8.1 এ তো প্রবলেম নাই। না ভাই 8.1 লাগবে না, 8.3টা মেইনলি লাগবে। আচ্ছা ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ 9.2 শুরু করব, এরপর 9.1 টা শুরু শেষ করব। হ্যাঁ আচ্ছা ভাই। ঠিক আছে, ওকে ভাই, ভালো থেকো। হ্যাঁ, আর টেস্ট দিব ফ্রাইডে করে, টেস্ট দিব, দেখি এটা নেক্সট উইক থেকে শুরু করব দেখি। ভাইয়া হ্যাঁ বলো। নাকি জানুয়ারি থেকে করলে একটু বেটার হয় কি মেবি। কি? জানুয়ারি থেকে যদি করেন। হ্যাঁ, জানুয়ারি থেকে শুরু করব দেখি ইনশাআল্লাহ। হ্যাঁ তাহলে ঠিক আছে। হ্যাঁ, তোমাদের ফ্রেন্ড থাকলে বলিও, হ্যাঁ ওদেরকে। আচ্ছা ঠিক ভাই। আছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম।